সংসার থেকে এই গানটাই করে, কিন্তু মুখে হয় না, শুনিয়ে করতে হবে না, মনে মনে করো, মুখে মুখে করো। যদি উচ্চস্বরে করতে একটু লজ্জা হয় তো মনে মনে করো, কারণ এই নামই তোমার একমাত্র সৎপথের সম্বল। আসতে হরি, আমার ওই কেওড়াতলায় যেতেও হরি, তাহলে মাঝে কেন গন্ডগোল গুলো করি? আসতে হরি যেতে হরি, মাঝে কেন গন্ডগোল করি এই সংসারে ঘুরে? তাহলে সেটাকে মাথায় রাখতে হবে। এজন্য সেই বস্তু যার যতটা সংগ্রহ হবে, সেই পাথেও যিনি যতটা জোগাড় করতে পারবেন, তার জীবনে ততটাই সুখ, ততটাই শান্তি, ততটা আনন্দ লাভ হবে। সেজন্য সেটাকে মাথায় রাখুন। চৌধুরী বংশের মুখ উজ্জ্বল করা যাবে যদি ঠাকুর মা ঠাকুর দাদার আদর্শকে গ্রহণ করা যায়, তবে এই চৌধুরী বংশের উজ্জ্বল হবে। সাধুগুলো তো আগে প্রচুর আসতেন, তাই না? ওই বাড়িতে 1 মাস করে সাধুরা এসে থাকতেন, আমি জানি 15-20 দিন ওই বাড়িতে থাকতেন। আজকে সেই সৌভাগ্য কেন আমাদের নেই? কেন করা হবে না? তাহলে জানতে হবে আমি বংশের আমগার তৈরি হয়েছি একটা। আমগার মানে কি? আগুন। গোলা তো নয়, আগুনের গোলা। গোলা তো হয়নি, আগুনের গোলা। হ্যাঁ, এই বাড়িতে আমাদের মঠের যিনি, আমাদের গৌড় বেদান্ত সমিতির যিনি সিংহের বাচ্চা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি একবার ওই বাড়িতে চরণ ধুলি দিয়েছেন। এই সমস্ত মহাপুরুষের চরণ ধুলি এত বাড়িতে, কত ভাগ্য আপনাদের জানেন? অহোভাগ্য আমি বলবো, এই সমস্ত মহাপুরুষদের চরণ ধুলি করেছে ওই বাড়িতেই করেছে। সেজন্য ওই বাড়িতে অবশ্যই ধন্য বাড়ি, অবশ্যই মহিমান্বিত বাড়ি। আর সেই বংশ এখনো পর্যন্ত সবাই চৌধুরী বাড়ির নাম করে। সেজন্য সেই আদর্শ আবার ফিরিয়ে আনতে হবে আমাদের। তবে আমি চৌধুরী বাড়ির যথার্থ আমি পরম্পরা, যথার্থ উত্তরাধিকারী, যথার্থ সেই বংশের সন্তান, তবেই হবে যথার্থ সার্থকতা চৌধুরী বাড়ির। এই জন্য এটাকে মাথায় রেখে বাবা মা, ঠাকুর মা, ঠাকুর দাদার আদর্শকে আমাদের স্মৃতিপথে এনে তাদের মহৎপথকে যদি ধারণ করতে পারি, তবে আমাদের মানব জীবন সার্থক হবে। এই জন্য আমাদের বিশেষ দাবি বলবো না, আবার অনুরোধও বলবো না, কারণ দুই দিকটাকে বজায় রেখে কথাটা বলি। সেই জন্য চেষ্টা করতে হবে ধর্ম পথে থেকে করো জীবন যাপন। হরি নাম বিনা আর বন্ধু না। যে কোনো ব্যবসা করি বা চাকরিও করি, জীবন নির্বাহ করি, আর মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই না। ভিক্ষা চাইলাম আমি, এটা আমি দাবি চাইছি না, আমি আদেশ করছি না, ভিক্ষা চাইছি যে ধর্ম পথে থাকি করো জীবন যাপন। আজকে পর্যন্ত, আবার পরবর্তীকালে মহাপ্রভুর কৃপা কামনা হলে, তবে মাথায় রাখতে হবে গুরু বৈষ্ণবরা যখন আসবে তাদেরকে অভিবাদন করে বাড়িতে এনে একদিন পাঠ কীর্তনের ব্যবস্থা রাখতে হবে। কারণ যেদিনই গৃহে ভজন দেখি সেদিনই গৃহগুলো ভাই চরণ সিঁদুর দেখিয়া গঙ্গা সুকনা সেবা। কারণ অনেকে মনে করে সাধুরা আসলে কত টাকা নিয়ে চলে যাবে রে, আরে মুখ পড়া তুই এনেছি কিছু না, নিয়ে যাবে। থাকে যদি বহুধান হয়ে দিন অকিঞ্চন, গুরু বৈষ্ণবের সেবায় হও তৎপর। ওটাই জমার খাতা তোমার, ওইটাই থাকবে জমায়। একটা ছেলে 10 তলা বিল্ডিং এ জন্মগ্রহণ করে, আর একটা ছেলে রাস্তায় ত্রিপলের তলে জন্মগ্রহণ করে। কেন? ওর জমা করেছে তাই ওখানে জন্ম হয়েছে, আগে কিচ্ছু জমা করেনি, ওই জন্য ফুটপাতে জন্ম হয়েছে। ওটা মাথায় রাখতে হবে, কিছু জমা করে যেতে হবে এখান থেকে। এটা জমার জায়গা, এই জায়গাটাই জমার জায়গা। যিনি যতটা জমা করবেন তার তেমন করতে হবে। সেজন্য এই সমস্ত সুযোগের কথা আমি বলে গেলাম। হ্যাঁ, যদিও কিছু কিছু পড়ার কথা আমার মধ্যে এসে গেছে, ওগুলো আমি তাদের কৃপা
তাদের সেই ওইবা করুণা প্রসাদ রূপী সেই কথাগুলো তাদের প্রসাদ আমরা হরি হরি বিফলে জনম গয়াইন বিফলে জনম গয়াইন মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ নাম বলিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল বিফলে জনম গয়াইন বিফলে জনম গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন রতি না জন্মিল জ্ঞানে সংসার বিধানরে জীবনী সিহিয়া জলে সংসার বিধানরে জীবনী সিহিয়া জলে জুড়াইতে না কই নয়